আমি সালের বাড়ি গেছিলাম, বেটা কয় যে তোমার পাও দিন এই সীমানায় না নাবে। তার একটা ছেলে ছিল এত নিষ্ঠুর, তার নিজের জন্মদাতা পিতাকে বাসা থেকে বের করে দিয়েছে। কত শত গল্পই সমাজকে আগলে রেখেছে, কিন্তু বাবার গল্প লিখেছে কজন? লিখেনি। কারণ অনুভূতি আর বাস্তবতা এখানে এক নির্মম যুদ্ধক্ষেত্র। বৃদ্ধ বাবার বয়স ছাড়িয়েছে 104, কিন্তু শরীরে বাসা বেঁধেছে একাধিক রোগ। আর তাই শ্বশুরকে বাসা থেকে বের করে দিতে স্বামীর কাছে আবদার করেন স্ত্রী। যে ভাবনা সে কাজ। স্ত্রীকে খুশি করতে বৃদ্ধ এই বাবাকে বাড়ি থেকে বের করে দেয় তার একমাত্র ছেলে। নিজে না খেয়ে যে সন্তানকে পরম মমতায় দুহাতে আগলে বড় করেছিলেন, আজ সেই সন্তানের ঘর থেকে নির্মমভাবে বিতাড়িত হলেন অসহায় জন্মদাতা পিতা। শুনতে কোনো অবাস্তব গল্প মনে হলেও এমন ন্যাক্কারজনক ঘটনা পাবনার আটঘরিয়া এলাকায়। সূত্র জানায়, স্ত্রী মারা যাওয়ার পর একমাত্র ছেলে নয়নকে ঘিরিয়েছিল তসিমউদ্দিনের বেঁচে থাকার শেষ অবলম্বন। কিন্তু পারিবারিক কলহের জেরে সে গর্ভজাত সন্তানই বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে। শত অনুনয় বিনয় গলাতে পারেনি পাষাণ ছেলের মন। পারিবারিক মূল্যবোধের এমন চরম অবক্ষয় পুরো সমাজের জন্য এক আশঙ্কাজনক বার্তা। স্থানীয়রা বলছেন, একজন পিতা যেখানে তার পুরো জীবন সন্তানদের জন্য উৎসর্গ করেন, সেখানে শেষ বয়সে এমন নিয়তি সত্যি মর্মান্তিক। তবে এই অমানবিক ঘটনার পর অভিযুক্ত ছেলে নয়নের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার একটা ছেলে ছিল, সে ছেলে এত নিষ্ঠুর, তার নিজের জন্মদাতা পিতাকে বাসা থেকে বের করে দিয়েছে। এটা শুনে খুব কষ্ট লাগেছে। যে লোকটি আমাদের এখানে আসছে, এই লোকটি আগে এই জায়গায় এসে আমাদের এখানে কৃষি কাজ করতো। তার ওই মাজায় একটা গাড়ির একটা অ্যাক্সিডেন্টে মাজা বিহা যাওয়ার পর ছেলে আছে, সে ছেলে বলে আর দেখতে পারে না। আমার এলাকায় আসি এখন বর্তমানে আমাদের এই যে হাসু ভাইয়ের বাড়িতে এখানে উনি থাকে। রক্তের সম্পর্ক যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই মানবতার এক অভূতপূর্ব আলো নিয়ে এগিয়ে এলেন এক দরিদ্র দম্পতি। মালিগাছা ইউনিয়নের খন্দকার পাড়ার দিনমজুর রেজাউল এবং তার স্ত্রী নিজেদের ছোট ভাঙা ঘরে পরম যত্নে আশ্রয় দিয়েছেন এই সহায় সম্বলহীন বৃদ্ধকে। নিজেরা কষ্ট করেও তসিমউদ্দিনকে বুকে টেনে নিয়ে তারা প্রমাণ করেছেন, পৃথিবী থেকে এখনো মানবতার সহানুভূতি হারিয়ে যায়নি। আমি কিছুই করবো পারছি বাবা, গাড়া দিয়ে আসি তাই যাতে যাতে দুঃখ করে বসে করি। তোমরা দয়া করে আমাকে বাঁচাও। আমি সালের বাড়ি গেছিলাম, গাড়িতে করে আমার ল্যাব খেতা তৌহি কপার যা থাক সব নিয়ে গেছিলাম। বেটা এরকম গাছতলা দ্বারা আছে, আমার গাড়ির পর ভ্যানওয়ালা করে গাড়ি ঘুরিয়ে ফেলবে। আমি ডাইন পাও নামাইছি বাজানছে, বেটা কয় যে তোমার পাও দিন এই সীমানায় না নাবে। সে মুরব্বী, তার সেবা যত্ন যেটুকু করার আমি করতেছি। তার গা গোসল করা দিই আমি নিজে হাতে, তার থাকার জায়গা, শীতের কাপড় চোপড়, বিছানা খাতা সবগুলোই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। ব্যথার জন্য অনেক পোকায় কষ্ট ভোগ করে। এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়তে টনক নড়েছে প্রশাসনের। জেলা সমাজ সেবা কর্মকর্তা জানিয়েছেন, অসহায় পিতা তসিমউদ্দিনের পাশে দাঁড়াবে সরকার। তাকে সব ধরনের আইনি ও সামাজিক সহযোগিতা প্রদান করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই আশ্বাস হয়তো তাকে একটু মাথা গোজার ঠাঁই দেবে, কিন্তু যে পিতা তার পুরো জীবন সন্তানের জন্য বিলিয়ে দিলেন, তার ভাঙা হৃদয়ের ক্ষত কি কখনো শুকাবে? যে বৃদ্ধ পিতা, এ ধরনের মর্মস্পর্শী একটা ঘটনা। তিনি যদি বয়স্ক ভাতা না পেয়ে থাকেন, আমরা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে তার বয়স্ক ভাতা দেওয়ার ব্যবস্থা করব। আর যদি তাকে তার সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়ে থাকে, তাহলে আমরা আমাদের যে শিশু পরিবার আছে বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।